সময় চলে যায় নদীর স্রোতে প্রায়। তো আমরা কবিতায় পড়েছি যে সময় চলে যায়, শুধু থেকে যায় খারাপ ভালো মিলিয়ে স্মৃতিগুলোই মনে থেকে যায়, আর কিছুই না। তো এই যে পাশে যে পুকুরটা দেখতে পেলে, ওই পুকুরটা একসময় 1 ঘন্টা 1.5 ঘন্টাও স্নান করেছি। হাতের পায়ের চামড়া কুচকে গেছে, মা লাঠি নিয়ে এসে তারপর তুলতে হয়েছে। তো আজকে চলে এসেছি আমার বাপের বাড়ি। সোনু এসছে আমার সাথে, থাকবে আজকে। তো কালকে সবার নিমন্ত্রণ আছে, আমাদের বাড়ি দিদি বাড়ি সবার নিমন্ত্রণ আছে, সবাই আসবে। তো আমরা বিকেলবেলায় চলে এসেছি, সন্ধ্যায় এখানে খেয়ে নিচ্ছে মোমোস, তারপর অরিও বিস্কুট। আমার বাবা মানে বাচ্চাদের মতোই ছোটোবেলা থেকেই দেখেছি বাড়িতে ফল, দুধ আর হাবাজাবা খাবার কখনো শেষ হতো না। তো আমার বাবার অভ্যাস আর কি এগুলো আনা, আমরা না থাকলেও কেউ না থাকলেও এগুলো আনে। বাড়ির পাশে 2টো বাচ্চা আছে, তো তাদেরকে দেয় বা এনে রাখে ওই খাওয়া দাওয়ার জন্য। যাই হোক, তো আমি একটু মার হাতের চা খেয়ে নিয়েছি। আমার মার হাতের চাটা না মানে আসলে পরে না খেলে আমি তৃপ্তি পাই না, মানে এতটা সুন্দর লাগে। কারণ হচ্ছে কি হালকা মিষ্টি, বেশ কড়া লিকার দিয়ে, বেশি করে দুধ দিয়ে। তো দেখো এই পুচকেগুলো, বাড়ির পাশে পুচকেগুলো এসছে, ওদের সাথে অর্ণব খেলতে ব্যস্ত ছিল। তো ওরা আসলে, অর্ণব আসলে ওদের সাথে খেলে, দুজনে একটু অর্ণবের থেকে ছোট। তো দেখো পরের দিনে রান্নাবান্নার যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এদিকে মা বাটাবাটি শুরু করে দিয়েছে। সকালবেলার খাওয়া দাওয়া বলতে রুটি হয়েছে আর ম্যাগি বানাবো ওদের জন্য, এখনও বানানো হয়নি। তো আমি এদিকে মশলা টশলা কাটাকুটি ছোড়াছুড়ি করে রেখেছি। আর এদিকে সকালবেলা আবার চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। তারপরে চলে এসেছিলো 2 রকমের মাংস, মা এদিকে পরিষ্কার করছিল, আর ওইদিকে দিদিও চলে এসেছিলো। তো দিদিকে বললাম তুই এবার কাটাকাটি কর যেটুকু বাকি আছে। তো উচ্ছে আলু ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, মুগ ডাল আর 2 রকমের মাংস। বেশি রকম হলে না খেতে চায় না কেউ, অবশ্যই লাস্টে থেকে যায়। তো তারপরে এদেরকে সকালে দুধ খাইয়েছিলাম, দুধ হরলিক্স, তারপরে দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম দুজনকে। তো সোনু ম্যাগি খেয়ে আবার আঁকতে গেছে, ওর বাবা নিয়ে গেছে আঁকতে, রবিবার দিন ওর আঁকার ক্লাস থাকে। আর এদিকে অর্ণবকে খাইয়ে দিয়ে বললাম তুমি খেলো। তা আর এদিকে আমিও স্নান টান করে গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেছি। তো আমিও রান্না করছি, দিদিও পাশে আর একটা উনুনও ধরিয়েছে, এগুলো মানে বাইরের উনুন। গ্যাসে মাংস টাংস উনুনে করতেই বেশ ভালো হয়, কী বলতো জালটা ভালো ওঠে, তো রান্না করতে সুবিধা হয়। গ্যাসে ওই ছোটো অল্প আগুনে রান্না করতে আমার ঠিক পোষায় না, যেহেতু আমাদের বাড়িতে কাঠে রান্না করে, তো আমার কাঠেই ভালো লাগে। আর ওইদিকে দিদি চিকেনটা করছে, চিকেন করবে বলতে আগে ভাজাভুজিগুলো করে নিচ্ছে। মা আবার গেছে বাজারে, আমাদের একবার বাজারে না গেলে হয় না, আমার দুধ দিয়ে যায় আর কি, দুধটা আনতে হয় বাজার থেকে। তো এদিকে দিদি বাটাবুটি কাটাকুটি করে, দিদি ওইদিকে গরম জল বসিয়েছে। আমি বললাম গরম জল বসিয়ে দিস, একটুখানি মাংসের মধ্যে দেবো। তো গরম জলটাও বসিয়ে দিয়েছিল। তারপরে ও ভাজাভুজিগুলো করে ও চিকেনটা করবে। এদিকে সুরদাকে পাঠিয়ে বলছি গরমের মধ্যে শালি বউ রান্না করছে, একটু আইসক্রিম টাইসক্রিম ঠান্ডা ঠান্ডা আনো। তা সুরদা ছিল, সুরদাকে এবার বললাম, তো সুরদা গেছে আইসক্রিম আনতে। আর এদিকে এইটা কি মাংস হচ্ছে তোমরা বলতে পারবে কেউ? হ্যাঁ, যদি জেনে থাকো বলো, যদি চিনে থাকো আর কি, সবাই তো চেনে না, সবাই খায়ও না। এদিকে আইসক্রিম চলে এসেছিলো, তো আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে পুচকেগুলো ছিল, সবাইকে নিয়ে সোনুকে বললাম সবাইকে আগে আইসক্রিমগুলো দিয়ে দে, আগে আইসক্রিমটা খেয়ে একটু ঠান্ডা হই। তো দেখো আইসক্রিমটা বেশ ভালোই ছিল। কিসের জন্য ছিল এটা জাস্ট নামটা মনে পড়ছে না, বেশ ভালোই ছিল আইসক্রিমটা, উপরে একটা কোটিং ছিল। আর আমার বর দেখো এসে হনুমানের মতো ওই যে কাঁঠাল গাছে উঠে পড়েছে, কাঁঠাল পাততে। মাংকি কিং বলেছি, উপরে একটা কাঁঠাল আছে, ওটা তো কেউ আমাদের বাড়িতে পারার মতো কেউ নেই, ওই গাছে উঠে কে পারবে, অনেকটা উঁচুতে। তো বলেছি যদি কাঁঠালটা পারতে পারলো ওটা নিয়ে যাবে বাড়ি। তো উঠে পড়েছে, এসেই গেঞ্জিটা কোনো রকম খুলেই উঠে গেছে। আর যে শাশুমা চলে এসছে, তো একটু আমার একটা বান্ধবী এসেছিলো, একটু ছোলা মাখা দিয়ে গেছে। তো বললাম সেটা খেতে লাগবে, একটু আম কেটে দিয়েছিলাম, আম খেয়েছে। তা মাকে বললাম তুমি ডালটা রান্না করো, সব কিছু তো আমরাই করে দিলাম। মা মুগ ডালটা রান্না করেছিল। এই যে দেখো আজকের রেসিপি, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, এই যে ডাল, মায়ের হাতের ঘি ছড়ানো, আর এই যে মাংস, আর একটা চিকেন আছে, আর ছিল পাঁপড় ভাজার সাথে। আমার শ্বশুর শাশুড়ি একটু আগে খেয়েছে, কারণ বাবা আবার দোকানে যাবে, তো দেরি হয়ে যাবে জন্য বাবা আর মা আগে বললাম তোমরা আগেই খেয়ে নাও। দিদি শ্বশুর শাশুড়ি এখনও এসে পারেনি,
তো ওনাদেরকে বললাম খেতে দিয়ে আমি বাবাইকে খাওয়াতে বসে গেলাম। সোনুকেও বললাম তুই খেয়ে নে ওনাদের সাথে। আমার শ্বশুর বললো না আমি একটু পরে খাবো, দাদা আসবে। তো খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেওয়া। আর এই যে দিদির যা, ভাসুর, দিদির শ্বশুর, শাশুড়ি সবাই এসেছিলো। দিদির শাশুড়ির শরীরটা আগের থেকে একটু ভালো আছে আর কি। তো ওনাকে নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো জামাইগণ খেতে বসেছেন, হাসাহাসি হচ্ছে। আর খেতে বসলে সবাই একসাথে বসলে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে আমি, দিদি আর মা শেষ পাতে আর কি 3 জনে বসেছি। এদিকে ভাজাভুজি দিয়ে সব কিছু বললাম যে যার মতো যে যেটুক খাবে নিয়ে নাও, কারণ যার যার খাওয়াটা অন্য কেউ বাড়লে না বেশি হয়েছে, যার যার খাওয়াটা নিজে বেড়ে নিতে পারলে সব থেকে ভালো হয়। তো সেই দায়িত্বগুলো বেশিরভাগ দিদিরই পরে দেওয়া ধর দায়িত্বগুলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।